আজকে এমন একটা এনার্জি বুস্টার রেসিপি শেয়ার করব যেটা খেলে আপনারা সারা জীবন সুস্থ এবং সুন্দর থাকবেন। আসলে সুস্থতা আল্লাহ তাআলার দান। তারপর আমরা কিভাবে কি খেলে সুস্থ থাকবো, ভালো থাকবো, আমরা কিন্তু সবসময় এটাই চেষ্টা করি। আর এই এনার্জি ভলটা খেলে আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার হবে। বিশেষ করে এটা বাচ্চাদের কিন্তু অনেক বেশি উপকার হবে। চলুন তাহলে দেখি এনার্জি বলটা কিভাবে বাসায় বানাবেন। আর এটার মধ্যে কিন্তু রয়েছে ভিটামিন এবং প্রোটিনে ভরপুর। প্রথমে আমাদের লাগবে হচ্ছে খেজুর। আমি এখানে প্রথমে এরকম লম্বা লম্বা খেজুরগুলো নিয়েছি। আর আমি এখানে প্রায় 7 থেকে 8টার মতো লম্বা খেজুর নিয়েছি। তারপর এখানে আমি নিয়েছি হচ্ছে কালো খেজুর। আর এই কালো খেজুর এবং লম্বা খেজুর আমি কিন্তু 2 রকমের খেজুর নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে শুধুমাত্র এক রকম খেজুর দিয়ে বা যে কোনো খেজুর দিয়ে কিন্তু এই এনার্জি বুস্টার রেসিপিটা বাসায় তৈরি করতে পারবেন। আর এটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। আর আমি খেজুরের সবগুলা বিচি এখন ফেলে দিচ্ছি। একে একে সবগুলো ফেলে দিতে হবে যেন একটাও না থাকে, কারণ এটা আমাদের ব্লেন্ডার করার সময় কিন্তু একটু সমস্যা হবে যদি এর মধ্যে বেশি থেকে যায়। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। আমি এখানে কালো এবং সাদা দুইটা কিশমিশই দিয়েছি। প্রায় 1/3 কাপের মতো কিশমিশ দিয়েছি। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। তারপর আমাদের লাগবে হচ্ছে বাদাম। প্রথমে আমি নিয়েছি হচ্ছে পেস্তা বাদাম 1/3 কাপ, 1/3 কাপ নিয়েছি হচ্ছে আখরোট, 1/3 কাপ নিয়েছি হচ্ছে কাজু বাদাম, 1/3 কাপ নিয়েছে হচ্ছে চীনা বাদাম, 1/3 কাপেরও বেশি নিয়েছে হচ্ছে কাঠবাদাম। আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে 1/3 কাপ মিষ্টি কুমড়ার বিচি। আর ওই বিচিটা দিলে খেতে মনে হয় আরও বেশি ভালো লাগে। আপনারা চাইলে এখানে কিন্তু আরও অনেক ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। আমি শুধুমাত্র এগুলা দিয়ে কিন্তু এই বুস্টার রেসিপিটা বানাবো। এগুলাকে মিক্স করে তারপর কিন্তু আমি ব্লেন্ডার জারে করে ব্লেন্ড করে নিব। এদিকে চুলায় একটা প্যান বসে এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে 1 টেবিল চামচ ঘি। ঘিটা যখন মেল্ট হয়ে আসবে তখন কিন্তু এখানে দিয়ে দিব হচ্ছে বাদাম। এই যে দেখেন বাদামগুলো কিন্তু আমি অল্প অল্প প্রেস করে করে কিন্তু এটাকে আধ ভাঙা করে নিয়েছি। একেবারে কিন্তু গুঁড়া করা যাবে না, এরকম আধ ভাঙা করে কিন্তু সবগুলা করে নিতে হবে। এখন আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো এই বাদামগুলোকে ভেজে নেব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামের নিচে রেখে বাদামগুলো ভাজতে হবে। যদি আপনি হাই হিটে বাদামগুলো ভাজতে চান তাহলে দেখবেন বাদামগুলো পুড়ে যাবে। এই যে দেখেন আমি কিন্তু বাদামগুলো প্রায় 4-5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন কিন্তু নেড়ে চেড়ে বাদামগুলো উঠিয়ে নিব, কারণ বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে। উঠিয়ে সাইডে রেখে দিব। রেখে দিয়ে চুলায় আবারও প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে 1 টেবিল চামচ ঘি। ঘিটা যখন মেল্ট হয়ে আসবে তখন কিন্তু এখানে আমরা দিয়ে দিব হচ্ছে খেজুর, যে খেজুরগুলো আমরা ব্লেন্ডার করে রেখেছিলাম। আর প্রথমে দেখবেন যে এই খেজুরগুলো উঠে আসে, মানে যে নাড়ুনিটা দিয়ে নাড়বেন ওইটার মধ্যে উঠে আসবে। তারপরে কিছুক্ষণ ভাজার পর ঠিক হয়ে যাবে। আর যদি আপনাদের খেজুর অনেক বেশি শক্ত হয় তাহলে দেখবেন ব্লেন্ডার করার সময় অল্প একটু পানি দিবেন, তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে। যেহেতু আমার গোলা একেবারে শক্ত ছিল না তাই এখানে কিন্তু কোনো পানি দেই নাই, শুধুমাত্র পানি ছাড়াই কিন্তু এই খেজুরগুলোকে ব্লেন্ড করে নিয়েছিলাম। এই যে দেখেন আমি কিন্তু প্রায় 4 থেকে 5 মিনিটের মতো এই খেজুরগুলোকে ভেজে নিয়েছি। এখন কিন্তু এখানে দিয়ে দিব যে বাদামগুলো আমরা ভেজে রেখেছিলাম, এই ড্রাই ফ্রুটসগুলো এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। প্রথমে দেখবেন যে একটু মিশতে চাচ্ছে না, তারপরে 2-3 মিনিটের মতো যখন রান্না করবেন তখন দেখবেন যে একেবারে মিশে যাবে। এই যে আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হয়। একটু সময় নিয়ে যখন 3-4 মিনিটের মতো মিশিয়ে নিয়েছি, এই যে দেখেন 3-4 মিনিটের মতো মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এগুলো একেবারে বাদামের সাথে মিশে গিয়েছে। আর এখন কিন্তু আমার এগুলো হয়ে গিয়েছে। এখন হাতের সাহায্যে দেখেন আমি দেখাচ্ছি বল হয় কিনা। দেখেন কি সুন্দরভাবে বল হয়ে যাচ্ছে। এখন কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি। অফ করে দিয়ে আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো অপেক্ষা করার পর আমি এখন এগুলাকে বল বল করে আকারে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যেরকমভাবে ইচ্ছে ওইরকমভাবে কিন্তু শেপ দিয়ে নিতে পারেন। আমি কিন্তু এরকমভাবে বল বল করে সবগুলাকে শেপ দিয়ে নিচ্ছি।
আর এনার্জি বুস্টার বলটা আসলেই অনেক বেশি উপকার আমাদের শরীরের জন্য। দেখেন আমি একে একে কিন্তু সবগুলা বল বানিয়ে নিয়েছি, এখন আমি উঠিয়ে নিয়েছি সবগুলা। আপনি যদি প্রতিদিন সকালে বাচ্চাকে একটাই এনার্জি বুস্টার বল খাওয়াতে পারেন তাহলে দেখবেন যে সারা দিনের জন্য তার শরীরে অনেক বেশি এনার্জি পাবে। এটা কিন্তু ছোট বড় সবাই খেতে পারবে। এই যে দেখেন একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, আর একেবারে কিন্তু পারফেক্ট ভাবে হয়েছে বলগুলা। আর এই বলগুলো অবশ্যই বাচ্চাদের খাওয়াবেন। আশা করছি এইরকম নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।